This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে অবৈধ খাদান কারলো প্রাণ, হুঁশ ফিরবে কবে? নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে ধসে মৃত 6। এখনো নিখোঁজ অনেকেই। প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস, তাও মুখে কুলুপ স্থানীয়দের রুজি রুটি নির্ভরশীল অবৈধ খাদানে। খবর সূত্রে সে কারণেই কি মুখ খুলতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ? দীর্ঘদিন অনুমতি ছাড়াই পাথর তোলার কাজ চলছে কিভাবে? অবৈধ খাদানের খবর করতে গেলেই হুমকির মুখে পড়তে হচ্ছে কেন? সব জেনেই কেন নির্বিকার প্রশাসন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নলহাটি বাহাদুরপুর গ্রামের কাছে। আর এই বাহাদুরপুর গ্রামের কাছে এই যে রাস্তা চলে যাচ্ছে, সেখানেই কিন্তু রয়েছে সেই অবৈধ পাথর খাদান। যেই পাথর খাদানে গতকাল মৃত্যু হলো প্রথমে 5 জনের, পরে আরো একজন, সব মিলিয়ে 6 জনের আহত, বেশ কয়েকজন। আর এই সমস্ত কিছুর পেছনে রয়েছে কিন্তু এই অবৈধ পাথর খাদান। কিভাবে এই অবৈধ পাথর খাদান চলছে প্রশাসনের নজর এড়িয়ে, সেদিকে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি আরো একটা প্রশ্ন উঠছে। বীরভূম জেলায় 216 থেকে 17টি পাথর খাদান রয়েছে, তার মধ্যে মাত্র 6টি পাথর খাদানে রয়েছে পরিবেশ দপ্তরের ছাড়পত্র, অর্থাৎ বাকি সমস্ত পাথর খাদান অবৈধ। কিন্তু দিনের পর দিন এই ধরনের পাথর খাদান এখানে কি করে চলছে প্রশাসনের নজর এড়িয়ে, বড় সড়ো প্রশ্ন এখন এখানে। স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে নারাজ, কারণ তারা ভয়ে চুপ হয়ে রয়েছে, যদিও আতঙ্কে রয়েছে, কিন্তু ক্যামেরার সামনে মুখ আনবেন না, এমনটাও কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বছর খানেক আগে আমরা দেখলাম 5 থেকে 6 জনের মৃত্যু হয়েছিল খয়রাশোলে অবৈধ পাথর খাদানে ব্লাস্ট করার সময়। যে ব্লাস্টের যে বিস্ফোরণ আনা হয়েছিল, সেই বিস্ফোরণ হঠাৎই ব্লাস্ট করে, তারপর সেখানে একাধিক ব্যক্তির মৃত্যু হয়। আজ ফের 6 জনের মৃত্যু হলো। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই মৃত্যু কমবে কবে? বন্ধ হবে কবে? অবৈধ খাদান বন্ধ হবে কবে? ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, টিভি 9 বাংলা। ওই মহল্লার একটা আর আপনার এই পুষড়ের একটা, আর দুটোই উপরে ছিল, আর বাকিগুলোকে জড়সড় করে। টোটাল কজন? না, হাসিবুল তো ওপরে ছিল, একটু এই পেশে আসেন না, ডিল করছিল না, ও ঘনে আছে, ও ঘনে, ওরা উপরে ছিল, সবাই উপরে ছিল, সব যে কয়টা আহত হয়েছে সব কয়টাই ছিল ওই সোজা ডিল করছিল, কেউ ধুলো পড়ছিল, কেউ গাছছিল, মানে ইদি বারুদ গাছছিল। আমার কাছে খবর আছে বীরভূম জেলার 200 পাথর খাদানের মধ্যে 6 থেকে 7খানা সরকার অনুমোদিত পাথর খাদান, বাকি খাদানগুলো অবৈধ। এবং অবৈধ খাদানগুলিতে কিভাবে জিলেটিন আসে, অর্থাৎ পাথর খাদানগুলোকে বাস্টিং করতে গেলে যে সমস্ত কেমিস্ট্রির আনুষঙ্গিক প্রয়োজন, সেই পদার্থগুলো কোথা থেকে আসে, এগুলো দেখার বিষয়বস্তু। এগুলো রাজ্য সরকার ঠিকভাবে দেখবে না, তাই আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এটার এনআইএ তদন্ত চাইছি। যদি তদন্ত ঠিকঠাক না হয়, প্রয়োজনে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, যেন অবৈধ খাদানগুলো বন্ধ হয় এবং আমাদের বীরভূমের ছেলে মেয়েদের আর যেন প্রাণ না যায়। নলহাটিতে পাথর খাদানে ধসে চাপা পড়ে মৃত্যু 6 শ্রমিকের। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারী। পাথর খাদানে অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রী ব্যবহারের অভিযোগ বিরোধী দলনেতার। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলছেন শুভেন্দু।